ছেলে যায় সে সিটে বসলো, এই পিছনের সিটে জানালার পাশে যায় বসলো। আমি ছেলের হাত ধরলাম এবং ওই সিটের কাছে আমি দাঁড়ালাম, ছেলে বসবে। এর মধ্যে গাড়ি একটা ঝাঁকুনি দিল, হালকা একটা ঝাঁকুনি দিল। আমি থাপাতে আমার ছেলের হাত ধরছি আর আমার ওয়াইফের হাত ধরছি। আমি কিন্তু সিটের ওই মাঝখানে দাঁড়াম, মানে কিছু বুঝে ওঠার আগেই আমি ওই সময় বলতে পারবো না ড্রাইভার কোনটা ছিল, আমি অতটা ফলো করতে পারিনি। যখন গাড়িটা রানিংয়ে দৌড় দিছে, দুই হাতে দুজনে ধরে, আমার চিন্তা যে আমার ওয়াইফ আমার ছেলে গাড়ি বেপরোয়া গতিতে নামতেছে। এখান থেকে এইটুকু জায়গা নর্মালি মনে হয় যে 80-85 কিলো স্পিডে। ছেলের ধরে সেটা নামবো, কিন্তু প্লেস পেলাম না। গাড়ির স্রোত করে যায় সেটা ওই প্লাটনের যে একটু উঁচা আছে ওটার সাথে যায় ধাম করে বাড়ি লাগে সেটা। আমি সহ আমি ওই সময় ওইখানেই যখন পানিতে পড়লো, পানিতে পড়ার সঙ্গে সঙ্গে আমার ওয়াইফ ছিল, আমার শাশুড়ি ছিল, খালা শাশুড়ি। সিটের থেকে যায় সে যে সামনের যে গ্রিল, ওই গ্রিলের উপরে যায় ধাক্কা খেয়ে পড়ে গেলাম। আমার ওয়াইফ মা বলে চিৎকার দিল, ওই আমার ছেলের হাত ছুটে আমি যাই সেটা ওর সাথে বাড়ি খেলাম। আমার উপরে আরও একজন না দুজন আমার উপরে পড়লো। গাড়ি অলরেডি কাছে পানিতে পড়ে গেছে। কিছু বুঝে ওঠার আগেই হয়তো 3 থেকে 4 সেকেন্ড সময় গাড়ি পানির নিচে চলে, তো 3 থেকে 4 সেকেন্ড সময় গাড়ি পানির নিচে চলে, পানির মধ্যে চলে গেল। আমার ছেলের ওই সময় হাত ধরা, ঠিক আছে, আর ওয়াইফেরও হাত ধরা। আমার ছেলের হাতটা ছুটে গেছে, ওয়াইফের হাত ধরা। মানে কয়েক সেকেন্ডের মধ্যেই বাসটা 7-8 ফিট নিচে চলে গেছে। চলে যাওয়ার পরে আমার ওয়াইফ আমার হাত ধরাই আছে। যখন আস্তে আস্তে গাড়ি নিচে নামতেছে, আমি কিচ্ছু মানে দেখতেছি না, বুঝতে পারতেছি না যে কি হচ্ছে। আমার ওয়াইফ যখন এক মুহূর্তে, আমার ছেলের হাত আগে ছুটে গেছে, আমার ওয়াইফ যখন আমার হাতটা ছেড়ে দিল, আমি আর তখন আমার ব্যালেন্স নিচের দিকে রাখতে পারিনি। তখন অটোমেটিকভাবে ভাসে উঠছে। আমি জানলা দিয়ে কি দিয়ে বেরোইছে আমি বলতে পারবো না ভাই। দরজা তো মেন গেট তো খোলা ছিল, জানালাও কিছু কিছু করে খোলা ছিল। যখন আমি বেশ কিছুক্ষণ, আমি 6-7 মিনিটের মতো আর কি পানির নিচে আমি হাবুডুবু খাচ্ছি। আমার ওয়াইফ হাত ছাড়ে দিছে। আমি যখন পানির উপরে মাথা উঠছে আমি তখন আমার জ্ঞান আছে যে আমি বাসের মধ্যে নাই, বাসের বাইরে। ওই প্লাটনের উপরে এক ভাই ছিল, উনি আমার হাত বাড়াই দিছে। প্রথমে গামছা বাড়াইতো, পরে আমার হাত বাড়াই দিছে। আমি এবার আগাইতে পারতেছি না, আমি না পারতেছি নিচে ডুব দিতে, নিচে যাইতে না পারতেছি আমি ওইখান থেকে সরতে। অনেক কষ্ট করে একটু এটি করে ভাই আমার হাত বাড়ায় ধরলো, বললো যে ভাই আপনি এইখানে ধরেন, এই প্লাটনের পাশে একটু কাটা আছে, ঘাস কাটা আছে। তখন ওই পানির নিচে, ঠিক আছে, আমি তো গাড়ি থেকে বেরিয়েছি কিভাবে আমি বলতে পারি না। যখন ওই ভাই আমার হাত ধরছে, ভাই আমার টানতেছে, আমার বলতেছে আপনি করেন, আপনি একটু চেষ্টা করেন। আমার শরীর ছাড়িয়ে দিচ্ছে, আমার একদম নিস্তেজ। পাশে থেকে আরো একজন না দুজন এসে আমার টাইনে উঠাইলো। ওঠানোর পরে ওই সময় আমি অতটা সেন্স নাই আমার।